বুড়ো পিঠাইকে নজরে কোনো সময় বুড়ো বুড়োতা পড়ে না, কষি ছাড়া কিচ্ছু পড়ে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টুক করে দেখো কুকার বাপ কয়টা বাগুন নিয়ে আসে। কুকার বাপরে কইলাম কি, তোমার মতো বুড়ো দেহে কয়টা বাগুন কিনে নিয়ে আসে না, একটু পুড়াই খাবানি। কতদিন যে বাগুন পোড়া খাই নে, মন্ডায় চাচ্ছে একটু বাগুন পোড়া খাই। তা আমার মতো জালি দেহে এক গাদা বাগুন নিয়ে আসে। তা আইনে যখন ফেলেছে এখন কি আরবো, ও তার আর ফেলাই দিতে পারবো না। বাগুন পোড়া খাতি যখন মনে চাচ্ছে তখন তো খাতেই হবে। তা সেই জালি জালি বাগুন কটারে সর্ষের তেল ভালো এরে মাহালাম। মাহায়ে চাকু দিয়ে একটু ফুটো ফুটো এরে একটা রিংয়ের পরে ওই গ্যাসের পরে বসাই দিলাম। ওই রিংটা কিন্তু 50 টাকা দিয়ে কিনে নিয়ে এলাম, ওই যে ভ্যানে বেসে সে হেনতে, শুধুমাত্র এই বাগুন পোড়া খাস জ্বালায়, বুঝছাও। তা আমি কিন্তু এই টেকনিকে বাগুন পোড়াই। তা টেকনিকটা তোমাকে আজকে শেয়ার দিচ্ছি, ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। আর ভালো লাগলে একটু শেয়ার করে নে, যারা এই টেকনিক জানে না তারা একটু জানিয়ে নেবে নে। হয়তো অধিকাংশ মানুষই জানে, কারণ গ্যাসের যারা গ্যাসের রান্নাবাড়া করে তারা এ পোড়া জোড়া খাতে গেলে কি আরবে, তারা নিশ্চয়ই জানে। তারপরেও দেখাই দিয়ে এনে তোমরা একটু এই বাগুনির গায়ে সর্ষের তেল মাহানের আর একটা টেকনিক আছে জানো। এই সর্ষের তেল মাহালি কি হয়, ওর গা ওই ফটাস ফটাস করে ফাইটিয়ে ওই রস পড়ে না, চাকু দিয়ে একটু ফুটো ফুটো এরে দিয়ে ওই সর্ষের তেল মাহাই দিলি অমনি কী হবে জানো, ওই রস আর পড়বে না। এই দেখো রস মোটেও পড়িনি, না পড়ে ওই চুলোটা আমার কি সুন্দর একদম চকচকে রয়েছে, বুঝছাও। ওই বাগুন পোড়া রস পড়ে চুলো নষ্ট হয়ে যায়, তা সেই রসটা কিন্তু পড়িনি। আর বাগুন দেখো কি সুন্দর ডহের পড়েছে। পয়লা কিন্তু আমি আস্তে জালে ওর গাডারে পুড়াই নিছি, তারপরে একটু ভালো মতন মানে আস্তে জালে সিদ্ধেরই নিছি, তারপরে একটু ভালো জাল দিয়ে এইবার ওর গা পুড়াই নিছি, যাতে পুড়া গন্ধটাও হয় আবার ওইদিক সিদ্ধও ঠিকঠাক মতো হয়। এইবার ওরে বাইসিয়ে নিয়ে আর পালা, বুঝছাও। তা যেই কথা সেই কাজ, বাগুন পুড়িয়ে একদম মুলায়ম হয়ে গেছে, গলে গেছে। আর ঘর বাড়ি তো পুড়া পুড়া গিরা নে, মনে আছে আমার লোভ পড়ে যাচ্ছে। বাগুন পোড়া তো কতদিন খাইনি, এই পুড়াইনে বাগুন হলি একটু বেশি এরে জাল দিয়ে বাবা কি যে ফাইন লাগে। এই পুড়াইনে বাগুন কিন্তু জাল কুচইনে আর হচ্ছে কাঁচা জাল দিয়েও মাহানে যায়, আবার শুকনো জাল দিয়েও মাহানে যায়। আমি কিন্তু শুকনো জাল দিয়ে মাহাবো, মেলা দিন পরে খাচ্ছি তো তাই একটু মজিয়ে খাবো। তা এই বিটা মানুষে দিয়ে কিন্তু আমি ভর্তাটা করাই, বুঝছাও, কারণ আমার ওই জাল মাল ছেনলি হাত জ্বলে। আমি এই পুরানো বাসা সব কিছু করে দেবো, কিন্তু ওই বিটা মানুষটাই ওই মাহাই দেবে না, কারণ কি ওই হাত জ্বলে। ওই যে কইলাম এখন এই বিটা মানুষে আমি কইছি কি বাগুনটা একটু মাহাতি হবে না, সব রেডি করে থুইছি, আমি একটু ভিডিও করব আর তুমি একটু মাহাই আনে। ও মা সে কি করলো জানো, আমি বাইসিয়ে থুয়ে থালবাটি দুসছি, এই ফাঁকে আসে দেখি সে বাগুনের গুঁড়ার ডিমটা মাহাইনে হয়ে গেছে। আহানে কি করব, এই বাগুন যদি মাহাইয়ে ফেলাই তাহলে তা দিয়ে তো আর কোনো ভিডিও করা যাবে না। সে পেঁয়াজ রসুনও মাহাই ফেলাইছে, সে শুকনো জালও পুরা ডলেও ফেলাইছে, মাহাইয়েই ফেলাইছে। তা আমি এই বাগুনগুলো সুন্দরে ডক করে বাইসে তার কাছে দিয়ে থালবাটি মাছ দিয়ে যাওয়াই হয়েছে আমার কাল। তাই যদি না যেতাম তাহলে কি হতো, ভিডিওটা সুন্দর এরে দেখাতে পারতাম যে কি প্রসেসে মাহাচ্ছে। কুকার বাপই কিন্তু সাধারণত এই বত্তা মত্তা করে, আমি এই বত্তা মত্তা করতে পারি না। যা পারি না তো মিথ্যে কথা কয়ে মানুষের শুনবো কিসের জন্য যে আমি এই পারি ওই পারি তাই পারি। আমি কিন্তু মোটামুটি সবই পারি, কিন্তু ওই জালের সাথে আমার শত্রুতা। ওই জাল দিয়ে যদি আমি কিছু মাহাতি যাই, ওরে আল্লাহ রে, তাহলে কি হয় কদিন ওই জালে হচ্ছে আমার হচ্ছে আট জন্মের জলা জলে, ওই জন্য আমি ওই জাল মাহাতি যাই না। এই কাজটা শুধুমাত্র খোকার বাপরে দিয়ে করাই। তা খোকার বাপ যে কি রহের বত্তা মাখাতে পারে শিখে ফেলাইছে, বুঝছাও। তা ওর মধ্যে কিন্তু পেঁয়াজ ডলে দেবে, কাঁচা জাল ডলে দেবে, না হলে শুকনো জাল ডলে দেবে, দিয়ে মাহাইনে মাহাইনে কমপ্লিট করবে। এইবার আমি বসে বসে ভাতের সাথে খাবো। তা সে মাহাইনে যাহাইনে তো দেখাতে পারলাম না। এই কতদিন পরে এরম বাগুন পোড়া দিয়ে খালি সর্ষের তেল দিয়ে কি যেটা